শুনছেন সার্চ ফর ট্রুথ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম। এশিয়া কাপে ৬ দলের লড়াইয়ে মুখোমুখি ভারত পাকিস্তান। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করেছে: এশিয়া কাপ কি সত্যিই হবে? গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ভয়াবহ হামলা, এরপরে মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের মতো ঘটনাগুলো দুই দেশের সম্পর্কে নতুন করে ফাটল ধরিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে নারাজ বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক খবরের আশার আলো দেখা যাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আশাবাদী যে পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং তাতে ভারত, ইন্ডিয়ান ক্রিকেট টিম ও পাকিস্তান ক্রিকেট টিম দুই দলই অংশ নেবে। ক্রিকব্যাজের একটি প্রতিবেদন অনুসারে এশিয়া কাপ 2025 সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, সম্ভবত 10 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এবছর টি-20 20 ফরম্যাটের টুর্নামেন্টে 6টি দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী অংশ নেবে। এসিসি জুলাইয়ের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ভারত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হলেও রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান ভারতে খেলতে আগ্রহী নয়। ফলে টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে, সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া গত এশিয়া কাপের মতো হাইব্রিড ফরম্যাটে আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানি শিল্পী ও ক্রীড়াবিদদের বয়কটের ডাক উঠেছিল। ক্রিকেট মহলের একাংশ দাবি করেছিল পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক বন্ধ করা হোক। এমনকি শোনা গিয়েছিল যে বিসিসিআই আইসিসির কাছে চিঠি দিয়ে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ভারত বা পাকিস্তান কোনো দেশই আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এসিসি সূত্রে জানা গিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এবং সমাধানের পথ খুঁজে পাওয়া যেতে পারে।